হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমরা যারা এএলপি ক্যান্ডিডেট আছো, এএলপির জন্য যারা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের জন্য একটা 17/5/2024 আরআরবি বোর্ড থেকে একটা নতুন নোটিশ দেওয়া হয়েছে। নোটিশটাতে বলা হচ্ছে যে আরআরবি এএলপি CEN 01/2024 ফটো সিগনেচার রিআপলোড অ্যাক্সেস ফর আপলোডিং প্রপার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। আর একবার ফটোগ্রাফ এবং সিগনেচার রিআপলোডের জন্য একটা নোটিশ দিয়েছে আরআরবি থেকে। নোটিশটায় পরিষ্কার বলা আছে যে photo and signature of a few candidates against CN 01/2024 LP is not as per স্ট্যান্ডার্ড অনুযায়ী অনেকেই ফর্ম ফিল আপ ফটো আপলোড করনি বা সাইন আপলোড করনি, সে কারণে রিজেকশন যাতে এড়ানো যায় তার জন্য ক্যান্ডিডেটসদের আর একবার করে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার অ্যাজ পার স্ট্যান্ডার্ডস মেনে আপলোড করার কথা বলা হচ্ছে। এবং তোমাদের প্রত্যেককে এটা করতে হবে না, মাইন্ডলি শোনো যে সবাইকে করতে হবে না। যারা যারা ফর্ম ফিল আপ করেছো, যারা ফটো আপলোড বা সিগনেচার ঠিক মতন করতে পারোনি, প্রত্যেক তোমরা দেখবে চেক করো তোমাদের মোবাইলে অথবা এসএমএস অথবা ইমেলে দেখবে একটা মেল ঢুকেছে যেখানে তোমাদেরকে রিআপলোড করতে বলা হচ্ছে। যে সমস্ত ক্যান্ডিডেটদের ফটো আর সিগনেচার ভুল আপলোড করা হয়েছে তাদেরই কিন্তু কাছে এই ইমেলটা বা এসএমএসটা গেছে। এবং তোমরা এই ইমেল বা এসএমএসটা যাদের কাছে গেছে তারা কিন্তু এই লিঙ্কটা অ্যাক্টিভেট হবে 27 তারিখ থেকে, মানে এই সপ্তাহে সোমবার, সামনের সোমবার, আগামী সোমবার থেকে 27/5/2024 রাত্রি 12টা থেকে 31/5/2024 মানে 31শে মে 2024, 27শে মে 2024 থেকে 31শে মে 2024 রাত্রি 12টা পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপের এই রিআপলোডের এই অ্যাক্সেস লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভেটেড থাকবে। মানে এই সপ্তাহের সোমবার বাদ দিয়ে সামনের সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, 27 তারিখ থেকে 31 তারিখ 5 দিন, 27 তারিখ রাত্রি 12টা থেকে 31 তারিখ রাত্রি 12টা অবধি এই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভেট থাকবে, যেখানে তোমরা আরেকবার রিআপলোড করতে পারবে তোমাদের ফটো এবং সিগনেচার। ওকে, আর তোমরা যে লিঙ্কটাতে অ্যাপ্লাই করেছিলে বা চলছে অ্যাপ্লিকেশন যেটা এখন, সেই আরআরবি সেই এই লিঙ্কটাই তোমরা সেই লগ ইন করবে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে www.rrbapply.gov.in। এখান থেকে লগ ইন করে তোমরা তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে পারবে। এবং পরিষ্কার কিন্তু একটা ডিসক্লেমার দেওয়া আছে যে 31/5 রাত্রি 12টার পরে কিন্তু যদি যাদের কাছে মেল বা এসএমএস গেছে তারা যদি না রিআপলোড করে থাকো তাদের কিন্তু অটোমেটিক রিজেকশন হয়ে যাবে অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে আর কিছু কিন্তু করার থাকবে না। ওকে, হেল্পলাইন নাম্বার এবং হেল্পলাইন টাইম দিয়ে দিয়েছে, তোমরা এখানে যোগাযোগ করতে পারো যদি কোনো ফার্দার কোনো অসুবিধার জন্য। এবং একবার দেখে নেবে যে স্ট্যান্ডার্ডসটা কি বলেছিল আরআরবি এলপি নোটিফিকেশনে। অরিজিনাল যেটা বলেছিল যে রিসেন্ট ক্লিয়ার কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এগেইনস্ট এ প্লেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই স্ট্যান্ডার্ডগুলো কিন্তু তোমরা ফলো করবে। প্লেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইন জেপিইজি ইমেজ, জেপিইজি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। সাইজ 30 to 70 KB আর উইদাউট ওয়ারিং ডার্ক গ্লাসেস অ্যান্ড or a ক্যাপ বা কোনো সানগ্লাস, কোনো রকম চশমা টশমা ইউজ করা যাবে না। হোয়াইট প্লেন ব্যাকগ্রাউন্ডে, সাদা ব্যাকগ্রাউন্ডে করতে হবে। কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু রিসেন্ট। আর এই ফটোগ্রাফেরই মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 12 copies অফ দ্য সেম ফটোগ্রাফ ডিউরিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস। তাকে 12টা ফটো সেম, একদম সেম 12টা ফটো কিন্তু থ্রু আউট রিক্রুটমেন্ট প্রসেস রেখে দিতে হবে নিজের কাছে। এবং সিগনেচারটাও জেপিজি ইমেজ অফ দ্য সিগনেচার ইন রানিং হ্যান্ড রাইটিং এ সিগনেচার করে 30 থেকে 70 KB'র মধ্যে জেপিজিতে স্ক্যান করে তোমাদের কিন্তু সিগনেচারটাও আপলোড করতে হবে। ওকে, আর যাদের কাছে কোনো এসএমএস যায়নি বা ইমেল যায়নি তাদের ভয় পাওয়ার কোনো কারণেই তোমাদের কিন্তু করতে হবে না। ফার্দার তোমরা আবার নতুন করে কিছু করতে যেও না। থ্যাংক ইউ।